আসসালামু আলাইকুম। আজ জুলাই মাসের 3 তারিখ, আষাঢ় মাসের 19 তারিখ। এই মূলার বয়স আজকে 8 দিন হইল। গত বৃহস্পতিবারে মূলাটা চাষ লাগাইনি হয়েছে। আর জুন মাসের 26 তারিখ ছিল, আর আষাঢ় মাসের 11 তারিখ ছিল লাগাইনের দিন। যাই হোক, আলহামদুলিল্লাহ লাগাইনের 2 দিন পর সেচ দেওয়া হয়েছে, কিন্তু সব জায়গায় রস ছিল না। এখানে গাছের নিচে, এই সোজা গাছের নিচে বলে আগে বেরিয়ে গেছে। আর ওই সাইড করি 2 দিন পরে লাগাইনি হয়েছে, আর সেচ দেওয়ার পরে বেড়াইছে। ওইদিকে মূলার সাইজ ছোট গাছ। আর মূলাতে যে যত্ন করতে হয়, এখন বিশেষ করে আষাঢ় মাসের অর্ধেক হয়ে চলছে। এই সময় মূলা চাষের জন্য বিশেষ করে পানির ব্যবস্থাটা খুব ভালোভাবে করতে হয়। পানি নিষ্কাশনের জন্য নালা করতে হয়, এবং পানি হওয়ার সঙ্গে সঙ্গে যাতে জমি থেকে পানি চলে যায়, তাহলে মূলার যে পচা লাগা রোগটা ওইটি হয় না, আর নেতি পড়ে না। আর এই মূলাতে 17 কাঠা জমি, এই 17 কাঠা জমিতে এই বেড করা হয়েছে। এখানে 12টা বেড করা হয়েছে। আর মাঝখান থেকে ভোগ আবার এরম নালা করা হয়েছে। 2 নালার পানি যাতে, এই 2 জমির পানি যাতে একই নালা দিয়ে বেরিয়ে যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। আর এখানে 17 কাঠা জমিতে 33 শতকে বিঘি। এই 33 শতকে 500 গ্রাম বীজ লাগিয়েছে। তার মধ্যে কিছু উবরায়নি লাগানোর সময়, যেহেতু আমি ছিলাম, কমও পড়িনি। আর মূলাটা একটু ঘন হয়েছে। তবে শীতকালীন মূলা চাষ করলে কাটা হই 3 কাটা হই 100 গ্রাম বীজ প্রয়োজন হয়। যে বর্ষাকালীন একটু পাতলা মূলা চাষ করলে মূলাতে পচা লাগার হারটা অনেকটাই কম হয়। আর এই মূলার জমিতে এই জায়গাটা একটু ডোব, যার জন্য একটু পানির নরম নরম বোঝা যাচ্ছে। একেবারেই পানি হওয়ার পরে শুকনা থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে মূলাটা ভালো বেরোবে। এখানে পানি উঠছিল না, সেচ দেওয়ার পরে এখানে সেকি দিই নিকো, যার জন্য মূলাটা বেড়ায় নিকো। তবে এখন আবার নতুন করে বেড়াচ্ছে মনে হচ্ছে, ছোট সব বেড়াচ্ছে। আর এই মূলাতে বর্ষাকালে ঘন ঘন পানি হলে পচা লাগে, ঘাস হয়। আর কেঁচুর আক্রমণ হয়। কেঁচুতে মূলার যে শিকড়, মূলা হয় মোটা, ওই মূলাটা নষ্ট করে ফেলে, ওই গাছ হইলি ফেলে। সেখন বাজারে নিয়ে যায়, বিক্রি হয় না। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা মূলা 25 দিন থেকে 40 দিনের মধ্যে মূলা বিক্রি করে সারি ফেলা যায়। যদি মূলাতে গোবরের সার, ইউরিয়া, টিএসপি, পটাশ, ডিএপি সব সার যদি চাষ করার আগে জমি প্রস্তুত করা হয়। এই জমিতে লাগাতে মোট লাগিয়েছে 17 কাঠা ভুঁইতে গোবরের সার দিয়ে লাগাইনি বেড করা মোট 18 জন লেগেছে। 500 টাকা করে, সর্বমোট 500 টাকা হলে 9000 টাকা খরচ হয়েছে। আর মূলার বীজ 100 গ্রাম বীজের দাম 700 টাকা, তাহলে 3500 টাকার বীজ লেগেছে। আর মূলাতে আবার ঘাস হচ্ছে পানি দেওয়ার কারণে। এই মূলাটা যেই আবার 10 দিন পরে আবার সেচ হবে, আকাশের হয়। কারণ মানুষ নিজ হাতে সেচ দিক, অবশ্যই ক্লোরপাইরিফস এবং সাইফারমেথ্রিন বিষ সার দিয়ে বইয়ে দিতে হবে, অথবা ছাই দিই, তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা কমে যাবে। অথবা সাথে বিশেষ করে দানা বেশি বুনতে হবে, তাহলে কিছুটা কমে যাবে। আর গবরি পোকা আছে, বিটল পোকা আছে, এই পোকা মারার জন্য বিশেষ করে মূল্য যে পাতা খাইয়ে যায়, পাতা খাইয়ে মূলা নষ্ট হয়ে যায়। এবং সাথে ঘন ঘন যদি পানি হয়, তাহলে অবশ্যই
মূলাটা নষ্ট হয়ে যায়। তাই মূলা ওই সময়টায় কম দামের ছত্রাক, যেহেতু ওই বেশি দামের ছত্রাক দিলে মূলা গাছটা দাঁড়িয়ে যাবে আর বাড়বে না, আবার 7 দিন পর পর যদি দেওয়া যায় একেবারেই বাড়া বন্ধ হয়ে যাবে। তাই ওই মূলার যে কম দামের যে বীজটা আছে ওই ম্যানকোজেব, মেটালেক্সিল, ওই ধরনের বীজ দিতে হবে। আর এইদিকে ডাঙা ভুঁই, ওইদিকে নদী, তো ওই যে বাঁশের ধার দেখা যাচ্ছে ওইদিকে নদী। তো এই ডেরিংটা হয়েছে খুবই স্বল্প, যদি সারাদিন ভর পানি হয় এই পানি যাই কোনো মতে সম্ভব না এই মূলা বাঁচায়নি। তাই ডেরিংটা অবশ্যই যেরকম গভীর করতে হবে যাতে এই 12 লাইনের পানি একবারে চলে যায়। তাই চাষিকে বলা হয়েছিল যে পানিটা যাতে দুটো জন্যে মাটি যদি দুই দিক সরিয়ে দিতি, কিন্তু মাটি সরালে ওখানে ছাপড় হয়ে যাবে বুঝলি, কিন্তু মূলা যে হবে না সে হিসাবে একবারও করিনি। তো এখানে মূলা বিশেষ করে কিছু জায়গায় বেড়ায়নি, এখানে এখন পানি নতুন করে বেড়াচ্ছে, এই যে একেবারে ছোটো দেখা যাচ্ছে। তো এইসব বেড়াচ্ছে, আবার 5 দিন পানি হয়েছে, ওই পানির রসে বেড়াচ্ছে। যা আলহামদুলিল্লাহ, যে মূলা মূলত শীতকালীন ফসল, তবে সবচেয়ে ভালো হয় শীতকালে লাগে ধুলি মূলা হয়ে যায়। ওই সময়টায় পানির আক্রমণ নেই বলে মূলায় দাগ কম হয়, আর কেঁচো থাকে না, কেঁচো নিচে চলে যায়। মূলত মূলায় যে দাগটা হয় মূলত ওই কেঁচোতেই হয় একমাত্র বড় রোগ। কিন্তু মানুষ অন্য চিকিৎসা করে, ঘন ঘন যদি পানি হয় পানিতে এই কেঁচো ওপরে উঠে আসে, আর ওই গার কেলি চলে আসে, রস পায় যখন সেখন কল ঘেঁষি চলে আসে, তাই দাগ হয়ে যায়। আর অন্য পোকা আছে, কবরি পোকা আছে ছোট, আরও মাটির মধ্যে অসংখ্য পোকা আছে। ওই পোকাগুলো মারার জন্যই বীজ দিতে হবে। বিশেষ করে ক্লোরপাইরিফস এবং সাইফারমেথ্রিন, এই 2 ধরনের বীজ কোনো সারের সাথে দিতে হবে, দিলে এই কেঁচো পোকাটা ভালো দমন করা যায়। বিশেষ করে 7 দিন পর পর দিলে তার মূলায় দাগ হবে না। সাথে 7 দিন পর পর 1 কেজি করে দানা বিষ যদি 15 কাঠা ভুঁইতে জমিতে দেওয়া যায় 33 শতক বিঘা হিসাবে, তাহলেও মূলায় দাগ হয় না। আর যে বিশেষ করে যে ছোট ছোট বেড করেছে, এই বেড আমার মোটেই পছন্দ না। এই বেডের অর্ধেক করতে হবে বেডটা, মানে এই বেড 11টা কি 12টা হয়েছে, 12টা হয়েছে, এখানে 18টা বেড করতে হতো আরও চিকন করে। আর মূলা বিশেষ করে ঘন করে লাগাইছে, এই মূলা ঘন করে লাগালে যখন ঘাস হবে মূলার পাতা হয়ে যাবে, সেই সময়টায় দেখা যাবে যে মূলাতে পচা লেগে যাচ্ছে। ওই যদি মূলার বয়স 25 থেকে 30 দিন হয়, তাহলে যদি পচা লাগা না সারে, তাহলে অবশ্যই একটু দামি ছত্রাকনাশক বিশেষ করে ম্যানকোজেব, না বিশেষ করে ওই আপনার গুঁড়া পাতার জন্য যে বিষটা ব্যবহার করা হয়, আপনার ওই মনে হচ্ছে না বেন্ডাজিম যে বিষটা, এই বিষটা দিতে হবে। বেন্ডাজিম বিষটা একটু ডোজ কম দিয়ে দিলি, তবে 10 দিন পর পর দিতে হবে। আর অবশ্য ম্যানকোজেব এবং মেটালেক্সিল এই জাতীয় বীজ দিতে হবে। দামি বীজ, যে বীজটা খুবই ভোল্টেজ বেশি, সেই বীজটা দিলে অবশ্য মূলা দাঁড়িয়ে যায়। এবং অন্যান্য খ্যাত লতা জাতের খ্যাত একেবারেই দাঁড়িয়ে যায়। আর ডোজটা অবশ্য কম দিতে হবে। আর মূলা 3 সময়ই হয়, সারা বছরই হয়, শীতকালীন, শুকনো সময় এবং বর্ষাকালে। বর্ষাকালে তরি তরকারি দাম থাকে, যার জন্যে মূলাটা এই সময় মূলা করলে লাভ হয় যদি তার পরিচর্যা ঠিক থাকে। আর শীতকালীন মূলা লাগে থলি হয়ে যায়, সেখানে কোনো দাগ হয় না, স্পট হয় না, পচা লাগে না। তবে মূলাটা ওই সময়টা বিক্রি করা যায় না, খাওয়া যায় না, যেহেতু তরি তরকারি পর্যাপ্ত থাকে তাই। তবে 2-1 তো মানুষ খায়। আর এই শুকনা সময় যেখানে মাঘ ফাল্গুন চৈত, ওই সময়টাইও মূলা খুব একটা খায় না, যেহেতু ওই সময়টাই শুকনার সময়। বিশেষ করে ঢাকা শহর অঞ্চলে কিছু কিছু ওখানে তরকারির দাম থাকে, তাই ওই জায়গাটায় খায়। কিন্তু গ্রামটি মানুষ ঠিক মতন
নিয়ে যাই বেচতে পারে না। যারা বেচে শহরে খায় তারা দাম কেনা লাগে, কিন্তু চাষিরা দাম পায় না। তাই অবশ্যই বর্ষাকালে মূলা চাষ করলে ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো করতে হবে, যাতে জমি ছাড়া বেশ এক হাত ছাপল করে ড্রেনেজ করতে হবে, যাতে পানি সঙ্গে সঙ্গে চলে যায় এবং এরকম পানি হওয়ার পরে এরকম শুকনা থাকে। এই যে এই জায়গাটা যেমন শুকনো পানি কেন ছিল না, তার জন্য শুকনো, আর ওই যে ওখানে পানি হয়েছে কালকে সন্ধ্যার দিক, কিন্তু দেখা রস ওইদিকে দেখলাম রস পানি বেড়াতে দেরি হয়েছে। এই যে এই সাইডে রস আছে, যে এখানে পচা লেগে যাবে, মূলা পরে দেখা যাচ্ছে যে পাওয়া যাবে না। আর অল্প দিনের যেহেতু এখন বর্ষাকালীন মূলাতে বেশ প্রচুর সময় দিতে হয়, চাষের সময় দিতে হয়, কখন কি লাগবে প্রতিদিন জমিতে আসা লাগবে, তারপরে এই জমিতে মূলাটা হবে। দেখা যাচ্ছে 2 দিন আসলাম না, পোকায় গাছ খাইয়ে গেল, তাহলে কোনো দিনই সম্ভব না যে চাষ করলে। এই বিশেষ করে অসময় মূলা চাষ করে না, যে জিনিসই চাষ করা হয় ওই সময়টাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কী দরকার আর কী দরকার না। জমিতে আসতে হবে, দেখতে হবে। আর এই জমিতে আর বিশেষ করে খালি সেচ দিলে হবে, যেহেতু এখানে সার দিছে, সব ধরনের সার দিছে, বীজ দিছে। এখন 7 দিন পর পর যদি আকাশটি পানি হয় ভালো, না হলে নিজে সেচ দিতে হবে, না হলে আবার নেতি যাবে, যাই মূলা বাড় কমে যাবে, তখন মূলা আর হবে না। তাই সবটি খেয়াল রেখেই কাজ করতে হবে। অবশ্য মূলা বর্ষাকালীন মূলা হলে অবশ্যই উঁচু জমিতে মূলা চাষ করতে হবে, যাতে পাশে সবজি ক্ষেত করা যায়। সেবন জমি নির্বাচন করতে হবে, বর্ষা বা পানি হলেই যাতে পানি বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম।